এই যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করে অবশ্যই তাদেরকে যেন এমন পরিমাণ সাহায্য করা হয় যাতে তাদের এই বিপদে তারা কিছুটা হলো ঘুরে দাঁড়াতে পারে। আমরা জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে এই ঘোষণা করছি, ইনশাআল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করব এবং সাধ্যের মধ্যে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের দুর্ভাগ্য, এই সরকার নির্বাচিত হয়ে সংবিধানের ধারাকে লঙ্ঘন করে তারা এখানে নির্বাচন না দিয়ে একজন রাজনৈতিক প্রশাসককে বসিয়ে দিয়েছেন। আমরা এই প্রশাসক সাহেব কী করছেন আমরা জানি না। সম্মানিত নগরবাসী, আমরা অত্যন্ত দুঃখ এবং ব্যথা ভরা মন নিয়ে জানাচ্ছি, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আজকে ভোরবেলা বিজয় সরণির সিটি কর্পোরেশনের কর্মীলতা মার্কেটে একেবারে ভোরবেলা আগুন লেগেছে। আমি সকালে জগিংয়ে ছিলাম, সেখানে খবর পেয়ে সাথে সাথে এখানে চলে এসেছি। আসলে এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে মানুষ বুক ভরা স্বপ্ন নিয়ে, বিশেষ করে সামনে ঈদ, সবাই যার যার দোকানে যে যা পারে মাল উঠিয়েছে, ঈদে বেচাকেনা করবে, কিছু আয় রোজগার হবে, সন্তানদেরকে নিয়ে ঈদের আনন্দ করবে, কিন্তু সেই ঈদের আনন্দটা তাদের মাটি হয়ে গেছে। এটা তকদিরের কারণে হয়েছে না কোনো এখানে কোনো কিছু আছে, সরকার দেখবে। আমরা পুরোপুরি না জেনে কোনো মন্তব্য করতে চাই না, তবে সরকারের কাছে দাবি জানাবো যে বিষয়টা যেন একটু ভালোভাবে খতিয়ে দেখা হয়। 2 নম্বর হলো, এই যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করে অবশ্যই তাদেরকে যেন এমন পরিমাণ সাহায্য করা হয় যাতে তাদের এই বিপদে তারা কিছুটা হলো ঘুরে দাঁড়াতে পারে। আমরা জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে এই ঘোষণা করছি, ইনশাআল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করব এবং সাধ্যের মধ্যে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা দেশবাসীকে বলবো, যাদের সামর্থ্য আছে, বিশেষ করে এই সিটিতে যেসব নাগরিকদের সামর্থ্য আছে, তারা যেন একটু আসেন, খোঁজখবর নেন এবং এই ভাইগুলোর পাশে যেন দাঁড়ান। এই বিপদে আমরা যদি একে অন্যের পাশে দাঁড়াতে পারি তাহলে একটা মানবিক সমাজ দাঁড়িয়ে যাবে। বিপদে যদি আমরা মানুষের পাশে দাঁড়াইতে না পারি তাহলে কোনোদিনও আমরা একটা মানবিক সমাজ করতে পারবো না। অতি তাড়াতাড়ি তালিকা করে এগুলোকে ঝুঁকি মুক্ত করার উদ্যোগ সরকারকে নিতে হবে। এই সরকার একটা বিশেষ প্রেক্ষাপটে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকার, এটা পরিবর্তনের সরকার। সেই পুরাতন ধাঁচের মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হবে, ঝুঁকির মধ্যে থাকবে। গভর্নমেন্টের কাজটা কি? আমরা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো বিদেশ থেকে দীর্ঘদিন থেকে এসেছেন, এরকম কোনো ঝুঁকিপূর্ণ ভবন বিদেশের কোথাও আছে? এগুলোকে ভেঙে ফেলে নতুন করে দ্রুততম সময়ের ভিতরে যাতে এগুলো বিনির্মাণ করা হয়, আমরা সেই দাবি জানাবো। সিটি কর্পোরেশনের এখানে দায়িত্ব আছে। আমাদের দুর্ভাগ্য, এই সরকার নির্বাচিত হয়ে সংবিধানের ধারাকে লঙ্ঘন করে তারা এখানে নির্বাচন না দিয়ে একজন রাজনৈতিক প্রশাসককে বসিয়ে দিয়েছেন। আমরা এই প্রশাসক সাহেব কী করছেন আমরা জানি না। আমরা বলবো যে অনতিবিলম্বে সিটি কর্পোরেশনের নির্বাচন ঘোষণা দিতে হবে এবং নির্বাচিত প্রশাসনের হাতেই এই সিটির দায়িত্ব তুলে দিতে হবে, তাহলে তারা এগুলো অগ্রাধিকার ভিত্তিতেই এই সমস্যার সমাধান করবে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে তারও আগে আপনারা দ্রুততম সময়ের ভিতরে ঝুঁকিপূর্ণ ভবনগুলো তালিকা করে সেগুলোকে আপনারা নতুন করে বিনির্মাণের উদ্যোগ।